নবীগণ কষ্ট করতেন না, কষ্ট করতেন না, পরিশ্রম করতেন না। প্রত্যেকটা নবী আমার আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ 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 করে গিয়েছেন। তারা নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ 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 করে গিয়েছেন। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ 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 করে গিয়েছেন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ 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 করে গিয়েছেন। হে নবীর উম্মত উম্মতিরা, নবী শীশ আলাইহিস সালাম আমার মাওলাই কারীমকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ করে গিয়েছেন। আল্লাহর বিধিবিধানকে মান্যতা দিয়েছেন। প্রত্যেকটি বিধিবিধান কত কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করেছেন। নবী জাকারিয়া আলাইহিস সালামকে দেখো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ করে গিয়েছেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক বললেন তুমি ছুটবে না, তুমি ছুটবে না। না না, নবী জাকারিয়া আলাইহিস সালাম মানুষের ভয়ে ছুটে চলে গেলেন। না 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 না, নবী জাকারিয়া আলাইহিস সালাম একটি জায়গায় চলে গিয়েছেন শুধু মানুষের হাত থেকে বাঁচার জন্য। তার জাতিরা তার পিছনে ধাওয়া করেছেন, মারবে বলে, মারবে বলে, খুন করে দেবে, তাকে শহীদ করে দেবে, দ্বিখণ্ড করে দেবে, শহীদ নাস্তা নাবুদ করে দেবে, শরীর খানাকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দেবে। নবী জাকারিয়া আলাইহিস সালাম একটি গাছের কাছে চলে গেলেন। গাছকে লক্ষ্য করে বললেন, এই গাছ আমাকে একটু আশ্রয় দাও। এই গাছকে বলার সাথে সাথে গাছ দুভাগ হয়ে যায়। নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে ঢুকে পড়ে যায়। গাছের ভিতরে যখন ঢুকে যায়, গাছের ভিতরে যখন ঢুকে যায়, গাছ আস্তে আস্তে আবার মিলিত হয়ে যায়। নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে দাঁড়িয়ে রইলেন, গাছের ভিতরে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখতে পাওয়া যায় গাছের ভিতর মিলিয়ে গিয়েছেন, কিন্তু হুজুর আমার জাকারিয়া নবী জাকারিয়া আলাইহিস সালামের হুজুরের এই জুব্বা মুবারকের পিরাহানের কিছু পিরাহান গাছ জুড়ে যাওয়ার পরেও বাইরে থেকে পিরাহান কিছুটা বাইরে বেরিয়েছিল। এই বাইরে বেরিয়ে থাকার কারণে তার জাতিরা, তার উম্মাতিরা দেখতে পায়, না না কোথাও খুঁজে পায় না। গাছের কাছে এসে দেখতে পায় যে এই যে পাঞ্জাবিটা নবী জাকারিয়ার গায়ে পরা ছিল নিশ্চয়ই গাছের ভিতরে রয়েছে। তারা কি করলো? না না না, বড় করাত নিয়ে আসলো। করাত নিয়ে এসে ওই গাছটাকে মাঝখান থেকে আলাদা করার চেষ্টা করতে লাগে। নবী জাকারিয়া আলাইহিস সালামের মাথার কাছে করাত চলে এসেছে। মাথার কাছে যখন করাত চলে এসেছে, নবী জাকারিয়া আলাইহিস সালাম সেই সময় আমার আল্লাহকে আল্লাহ বলে চিৎকার দিয়ে দেয়। এই সময় আমার আল্লাহ পাক বলেছিল, হে জাকারিয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যদি আমি আল্লাহকে পেতে চাও, যদি আমি আল্লাহর মহব্বত হাসিল করতে চাও, যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, গাছের কাছে আশ্রয় চেয়েছিলে, গাছ তোমাকে আশ্রয় দিয়েছে। ওইটা যদি তুমি আমার কাছে চাইতে, আমি তোমাকে আশ্রয় দিয়ে দিতাম। এখন এই মুহূর্তের জন্য আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত, যদি তুমি আমার হতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে জাকারিয়া আলাইহিস সালাম, তোমার মাথার উপর দিয়ে করাত বেরিয়ে আসবে। একবারের জন্য আহ শব্দটা বলতে পারবে না, আহ শব্দটা বলতে পারবে না। যদি এই আহ শব্দটা তুমি উচ্চারণ করো, আমি আল্লাহ পাক নবুয়তের দপ্তর থেকে নামটা বাদ দিয়ে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, এই অবস্থায় তারা করাত চালিয়ে দেয়। নবী জাকারিয়া আলাইহিস সালামের শরীরের উপর দিয়ে করাত বেরিয়ে আসে। না 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 না, শুধু আমার আল্লাহকে পাওয়ার জন্য শুধু জবানে আল্লাহ 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 বলে আমার আল্লাহকে রাজি করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? মুসলমান আর আমরা কোথায়? মানে সহজ ভাবে ওয়াজ করতে হবে। হুজুর এই সুদের চ্যাপ্টারটা বাদ দেন, বন্ধনের এই চ্যাপ্টারটা বাদ দেন, এটা ছাড়া কি আর ওয়াজ নেই? নামাজ ওটা তো সব সময় শুনি, নামাজের ছাড়া কি আর চ্যাপ্টার নেই? নামাজের ওয়াজ সারা জীবন শুনবো? ও জানি তো নামাজ না পড়লে গোনা, না পড়লে গোনা এটা জানা আছে, কিন্তু পড়বো না এর চাইতে বড় বদমাইশ আর কেউ আছে? হুজুর ও চ্যাপ্টারটা বাদ দেন। মানে হুজুর এই সব চ্যাপ্টার, তুমি চুরি করবে, চুরির বিরুদ্ধে চোরের বিরুদ্ধে বলা যাবে না, মদ খাবে মদের বিরুদ্ধে বলা যাবে না, তুমি সুদ খাবে সুদের বিরুদ্ধে বলা যাবে না, তুমি জেনা করবে, গার্লফ্রেন্ড তৈরি করবে তার বিরুদ্ধে বলা যাবে না, তুমি মা বাপকে খাওয়া দেবে না তার বিরুদ্ধে বলা যাবে না,
মানে সোজাসুজি তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ নাকি? সরাসরি তোমাকে জান্নাতে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ জোর হবে। আস্তাগফিরুল্লাহ। এই মাসটা হচ্ছে মাহে রজব। জানেন আরবি মাসের 7ম মাস মাহে রজব। এই রজব মাসে রাসূল পাক বলেছেন, সাহাবীরা তোমরা রজব মাস আসলে বেশি বেশি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু পড়বেন আপনারা, সবাই পড়বেন। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহর হাদিস অনুসারে আজকে এই মজলিসে যে আমলটা করলেন আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কামলিওয়ালা আকা মাওলা রাসূল পাক জানিয়ে দিয়েছেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, রজব মাস আসলে তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি তোমরা এই দোয়াটা বেশি বেশি করো, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। রজব মাসে তোমাদের বরকত দিয়ে দেবে, শাবান মাসে বরকত দিয়ে দেবে, রমজান মাসে ফজিলাতের মাস, এই মাসে তোমাদের আল্লাহ কল্যাণ দিয়ে দেবে। রজব মাসে তাই বেশি বেশি দোয়া চাইবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে নামাজের মুসাল্লায় বসে বসে বেশি বেশি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। যদি আপনি পড়তে পারেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আপনার আমলে বরকত দেবে, রুজিতে বরকত দেবে, কারবারে বরকত দেবে, পরিবারে শান্তি দেবে। নবীজি কামলিওয়ালা জানিয়ে দিয়েছেন, যদি এই কাজ তুমি করতে পারো, এই দোয়াটা যদি বেশি বেশি পড়তে পারো, অবশ্যই আমার আল্লাহ পাক তোমার পরিবারে বরকতের দরওয়াজা খুলে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমাদের রজব চলে যায়, সেদিকে হুঁশ নাই। শাবান চলে যায়, সেদিকে হুঁশ নাই। রমজান চলে যায়, সেদিকে হুঁশ নাই। 1 জানুয়ারি আসলে আর আমাদের ধরে রাখা যাবে না। তার জন্য তোড়জোড় তৈরি হয়ে যায়। কোথায় পিকনিকে যেতে হবে, তার জন্য 1 মাস আগে থেকে গাড়ি রিজার্ভ করা হয়ে যায়। কোন জায়গায় যেতে হবে, কয়জন যাবে, কারা কারা যাবে, কে কি কোন দায়িত্ব নেবে, কার দায়িত্ব মদ কেনা, কার দায়িত্ব গান বাজনা চালানো, কার দায়িত্ব রান্না বান্না করা, কে নাচবে, কে গাইবে, কে আনন্দ করবে, সব কিছু শিডিউল তৈরি করা হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আসলে কেউ আমরা মরণের দরওয়াজা এখনো দেখিনি। জীবনে যে একবার দেখবে, সে তো একবারই দেখবে। মরণের যন্ত্রণা কি কষ্ট, মরণের যন্ত্রণা কত কঠিন, যদি আমরা জানতাম তো আমরা দুনিয়াতে এত আনন্দ করতাম না। আমার আল্লাহ পাক সূরা কাফে সম্ভবত 51 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, মৃত্যু যন্ত্রণা সত্য সত্যই তোমাদের কাছে চলে আসবে। মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, মৃত্যু যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না। আমার আল্লাহ পাক বলেছেন, অবশ্যই মৃত্যু তোমাদের কাছে আসবে, তবে তার যন্ত্রণা তোমরা সহ্য করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তাই কামলিওয়ালা জানিয়ে দিয়েছেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যু থেকে বেশি বেশি যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমার আল্লাহ পাকের কাছে দোয়া চাও। যদি এই বেশি বেশি দোয়াটা চাও, আমার আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণা থেকে আসান করে দিয়ে তোমার মৃত্যুটা কালিমা শাহাদাতের সাথে নসিব করে দেবে। মুসলমান, তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, দুনিয়াতে মাতব্বরি ফাজলামি সব বন্ধ করতে হবে। তাহলে প্রত্যেক নবীরা আল্লাহ আল্লাহ করেছে, প্রত্যেক নবীরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ করেছে। আর আমরা কি, নবী মুসা আলাইহিস সালামের সময় নবী মুসা
নবী মুসা আলাইহিস সালামের সময় এত দুর্ভিক্ষ হয়েছে, মানে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে। এই ভালো করে আপনারা কথা শুনছেন তো? আলোচনা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नबी का लब पर जो जिक्र गैबे मिसाल आया कमाल आया, जरे बोलबेन ना। नबी का लब पर जो जिक्र गैबे मिसाल आया कमाल आया, जो हिजरे तैबा में याद बनकर ख्याल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र गैबे मिसाल आया कमाल आया, जो हिजरे तैबा में याद बनकर ख्याल आया कमाल आया, तेरी दुआओं की बदौलत अजब रब से बचे हुए हैं, जरे बोलबेन ना। तेरी दुआओं की बदौलत अजब रब से बचे हुए हैं, जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र गैबे मिसाल आया कमाल आया, जो हिजरे तैबा में याद बनकर ख्याल आया कमाल आया, गुरूर गुरूर का तोर डाला लगा के माथे पे दिल खुदा ने, जरे बोलबेन ना। गुरूर गुरूर का तोर डाला लगा के माथे पे दिल खुदा ने, जो काले रंग का गुलाम तेरा बिलाल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र गैबे मिसाल आया कमाल आया, जो हिजरे तैबा में याद बनकर ख्याल आया कमाल आया, अल्लाहुम्मा सल्ले अला वाला आली सय्यदिना, नबी की आमद से नूर फैला फिजाए सब पर निखर तेरा, नबी की आमद से नूर फैला फिजाए सब पर निखर आया, चमन में कलियों के रुख पे हुस्नो जमाल आया कमाल आया, नबी का लब पर
जो जिक्र गैबे मिसाल आया कमाल आया, जो हिज्र तैबा में याद बनकर ख्याल आया कमाल आया। उमर की ज़रूरत पे जाओ कुर्बा के जिसे शैतान भी है लर्ज़ा। उमर की ज़रूरत पे जाओ कुर्बा के जिससे शैतान भी है लर्ज़ा। उमर के आने से कुफ्र पर जो ज़वाल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र गैबे मिसाल आया कमाल आया, जो हिज्र तैबा में याद बनकर ख्याल आया कमाल आया। तेरी दुआओं ही की बदौलत अजब रब से बचे हुए हैं। तेरी दुआओं ही की बदौलत अजब रब से बचे हुए गए। जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र गैबे मिसाल आया कमाल आया। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आलि सय्यदिना। নবী মুসা আলাইহিস সালামের জামানার সব উম্মতেরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছেন, বৃষ্টিপাত হয় না, শস্য শ্যামল সুফলা ফসল ফলে না, পানির অভাব সংকট, পানি পিপাসার পানি মেলে না। এই পরিস্থিতি যদি হয় প্রত্যেকটি মানুষ কষ্টের শিকারে পড়বে না পড়বে না? সবাই কষ্টের ভিতরে পড়বে। এত সংকট দেখা দিয়েছে, মানুষ পিপাসায় কাতরাচ্ছে, এর সমাধান কি হবে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শোনো। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা সিদ্ধান্ত নিল, সবাই মুসা আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, এ আমাদের নবী, এ আল্লাহ পাকের নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম, আজ আপনি আমাদের একজন নবী, আপনার কাছে আমরা এসেছি, আপনার শরণাপন্ন হয়ে গিয়েছে। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আজকে আমরা বড় বিপদের সম্মুখীন হয়ে গিয়েছি, দুর্ভিক্ষের মতো মহামারী দেখা দিয়েছে, এলাকায় পানি নাই, ফসলের কোনো চিহ্ন নাই, সবুজ তরুণতা জন্মাবার কোনো আর সুযোগ নাই, মাঠ ফেটে চৌচির হয়ে যায়, মাঠ শুকিয়ে যায়, পানির কোনো চিহ্ন দেখা যায় না, বৃষ্টিপাত হয় না, বৃষ্টি নাজিল হয় না। ও নবী মুসা আলাইহিস সালাম, আজ আপনার জাতি উম্মতেরা আপনার কাছে এসেছে, একটু যদি আপনি আল্লাহকে বলেন, আমার মাওলার কাছে যদি দোয়া চান, আমার আল্লাহ পাক হয়তো এর সমাধান করে দিতে পারে। এ নবী মুসা আলাইহিস সালাম, আমরা আপনার উম্মতি, আপনাকে ভালোবাসি, আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে ভালোবাসেন, তো আমাদের এই বিষয়টা একটু খেয়াল করুন, আমাদের এই বিষয়টা একটু ফলো করুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেই সময় তার উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, এই আমার জাতি শোনো, একটা দিন ধার্য করা হোক, ফাঁকা ময়দানে যাওয়া হবে। দিন ধার্য হয়ে গেল, ফাঁকা ময়দানে জায়গাটা প্লেসটা নির্ধারণ করা হলো, কোন জায়গায় গিয়ে দোয়া চাওয়া হবে, সবাই মিলে দোয়া চাওয়া হবে। সেই সময় সব এলাকায় এলান করে দেওয়া হয়েছে, নবী মুসা
মুসা আলাইহিস সালাম দেশের মানুষদের নিয়ে, তার উম্মাতদেরকে নিয়ে, জনগণদেরকে নিয়ে ফাঁকা ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে। জোরে বলতে পারবেন না? নবী মুসা আলাইহিস সালাম সব উম্মাতদের নিয়ে ফাঁকা ময়দানে আল্লাহর দরবারে দোয়া চাইবে। কিসের জন্য? দুর্ভিক্ষ, বৃষ্টিপাত হয় না, অভাব অনটন, খাওয়া খায় না, পানি পিপাসায় মানুষ তেষ্টায় কলিজা ফেটে যাচ্ছে, পানির কোনো সন্ধান নেই। সবাই নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছেন, কারণ সরাসরি আমার আল্লাহ পাকের সাথে রিলেশন ছিল নবী মুসা আলাইহিস সালামের। সরাসরি দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন। সরাসরি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুসা আলাইহিস সালামের জবাব পেয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বলো না আপনার আল্লাহকে একটু বলেন। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আমি একা নই, গোটা এলাকার সব দেশের সব মানুষ এক জায়গায় জড়ো হয়ে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। শুধু মানুষ নয়, ঘরের ছাগল, ভেড়া, দুম্বা, গরু, এই সব কিছু ময়দানে নিয়ে গেলেন। প্রায় 70,000 উম্মাতিদের নিয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছেন। আল্লাহ পাক, আমার দেশের মানুষগুলো আজ কত কষ্টের মধ্যে রয়েছে, আমার উম্মাতের আজ কষ্ট পাবে, আমি নবী মুসা সহ্য করতে পারি না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন। সেই সময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ পাকের দরবারে মুনাজাত করেন, আর সবাই আমিন আমিন বলে, সবাই আমিন আমিন বলে। নবী মুসা আলাইহিস সালাম দোয়া চান, সবাই আমিন আমিন বলে। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় না, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় না, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় না। নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা আল্লাহকে বলতে লাগেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার দোয়া, আমরা যে এতজন মানুষ আপনার কাছে দোয়া চাই, আমার উম্মাতিদের নিয়ে দোয়া চাই, কেন দোয়া কবুল করেন না? কেন দোয়া কবুল করেন না? কেন দোয়া মঞ্জুর করেন না? কেন আমাদের কথা মানেন না? কেন আমাদের কথাটা শোনেন না? আল্লাহ পাক সেই সময় নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিল, নবী মুসা আলাইহিস সালাম শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 70,000 এই জাতিকে নিয়ে তোমরা যে দোয়ার ময়দানে এসে দোয়া চাও, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদের দোয়াটা কবুল করব। তবে মনে রেখো, নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই 70,000-এর ভিতরে একজন ব্যক্তি রয়েছে, সারা জীবন ধরে সে আমার নাম উচ্চারণ করে না, 40 বছর ধরে সে আমার নাফরমানি করে চলে, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, সাদকা নাই, আমি আল্লাহর জিকির নাই, আমি আল্লাহর স্মরণ করে না। এ নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 40 বছর ধরে সে আমার নাফরমানিতে লিপ্ত রয়েছে। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক বান্দাদেরকে বানালাম আমার ইবাদতের জন্য, আমার আরাধনার জন্য, আমার জব জিকিরের জন্য, কিন্তু আমার ওই বান্দাটা 40 বছর ধরে আমার কোনো গুণগান গায় না, আমার কোনো স্মরণ করে না, আমার কোনো জিকির করে না। এ নবী মুসা আলাইহিস সালাম, তোমার এই দলের ভিতরে 70,000-এর ভিতরে ওই ব্যক্তিটি যে 40 বছর নাফরমানি করেছে, তার জন্য আমি আল্লাহ পাক তোমাদের দোয়াটাকে আমি আল্লাহ মঞ্জুর করি না, কবুল করি না। সেই সময় নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলেছেন, যদি দলের থেকে ওই ব্যক্তিটাকে আলাদা করে দিতে পারো, দোয়া চাইলে আমি আল্লাহ নেককারদের দোয়াটাকে আমি আল্লাহ কবুল করে নেব। আমরা যারা এখানে বসে রয়েছি প্রায় 250-300 মানুষ, না 500 মানুষ মুসলমান। আচ্ছা, মনে করেন আমরা এখানে সবাই মিলে আমাদের পীরজাদা হুজুর কেবলা, সানাউল্লাহ ভাইজান হুজুর কেবলা শেষ বেলায় মোনাজাত করবেন, এখানে সব মানুষ মোনাজাতে হাত তুলবে না? এখন আল্লাহ পাকের দরবারে সবাই দোয়া চাইছে,
এই মজলিসের দোয়া আল্লাহ কবুল করেনি, কোনো ফায়দা হলো? ফায়দা হবে? আমাদের দরবার শরীফের হুজুর কেবলা দোয়া চাইছেন, আল্লাহ এই এলাকায় বালা মুসিবত দেবেন না। এই মজলিসে যারা বসে বসে দোয়া চাইছে, আমিন আমিন বলছে, আল্লাহ এনাদের দোয়াকে কবুল করুন, সবার গুনাহকে মাফ করে দেন। এখন দোয়াই কবুল হলো না, তা গুনাহ মাফ হবে কি করে? আল্লাহ এলাকায় বালা মুসিবত দেবেন না, দোয়াই কবুল হলো না, তা বালা মুসিবত বন্ধ হবে কি করে? আমি কথা কি বোঝাতে পারছি? তাহলে নবী মুসা আলাইহিস সালামের তার উম্মাতদের মধ্যে 70,000 উম্মাতেরা সেখানে হাজির। একজন ব্যক্তি নাফরমানি করেছে 40 বছর, আল্লাহর নাম উচ্চারণ করত না। তার জন্য এই সবার দোয়া কবুল হয় না। আল্লাহ পাক বলছেন, এই জন্যই আমি দোয়া কবুল করছি না, ওর আলাদা করে দাও। আলাদা করে দিলেই তোমরা দোয়া করলে নেককারদের দোয়া কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা এখানে যারা বসে রয়েছি, এখন দোয়া করছি, এখন সবাই তো আমরা নেককার নাকি? হ্যাঁ, সবাই আমরা কি নেককার নাকি? আল্লাহওয়ালা, আবেদ, জাকের, কোনোদিন ফজরের নামাজ আমরা মিস করি না, এরকম ব্যক্তি আছে নাকি? সব গুনাহগার। গুনাহ মাফ চাইতে হবে, তওবা করতে হবে, তাহলে তো হবে। এমন তওবা করতে হবে, হ্যাঁ এই মাহফিলের দোয়া কবুল হবেই হবে যদি আমরা তওবার মতো তওবা করতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই সময় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন এই সংবাদটা শুনলেন যে আমার এই 70,000 উম্মতদের ভিতরে এক ব্যক্তি যে নাফরমানি করেছে 40 বছর ধরে, আমার আল্লাহ পাকের কোনো জপ জিকির করে না, আল্লাহর স্মরণ করে না, আল্লাহ আল্লাহ বলে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মান্যতা দেয় না, এই ব্যক্তিটা নাফরমানি করে চলেছে, তার কারণে আমাদের দোয়া কবুল হয় না। নবী মুসা আলাইহিস সালাম এই অবস্থায় ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে সব উম্মতদেরকে লক্ষ্য করে এলান করলেন, আমি নবী মুসা আলাইহিস সালাম, তোমরা আমার জাতি, আমার উম্মত, আমি ঘোষণা করতেছি, আজ এই 70,000 মানুষদের নিয়ে আমি দোয়া চাই। আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টিপাত করেন না, বৃষ্টি নাজিল করেন না। এর একটি কারণ হচ্ছে আমার এই দলের ভিতরে, আমার এই মজলিসের মধ্যে একজন নাফরমানি ব্যক্তি রয়েছে যে 40 বছর ধরে আমার আল্লাহর কোনো বিধান মান্যতা দেয় না। এ নবীর উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাম বলেন, কে আছো এমন নাফরমানি বান্দা, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এই মজলিস ছেড়ে চলে যাও। তোমার কারণে আজ এতগুলো উম্মতেরা কষ্ট পায়। আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় না, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় না, আকাশ থেকে পানি বর্ষণ হয় না, আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় না। এই মজলিস থেকে বেরিয়ে যাও। 70,000-এর ভিতর থেকে কে আছো বেরিয়ে যাও। আমার আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে গিয়েছে। এই নারাজ হওয়ার কারণে আমার আল্লাহর রহমত নাজিল হয় না। এ নবীর উম্মত উম্মতিরা, সেই সময় সবাই চিন্তায় পড়ে গেলেন, নিশ্চয় আমরা কে গুনাহগার, কেউ বার হতে চায় না, কেউ বার হতে চায় না, কেউ বার হতে চায় না। একজন ব্যক্তি যিনি 40 বছর ধরে আল্লাহর ইবাদত করে না, ওই ব্যক্তিটি বুঝে গিয়েছেন, আমাকে হয়তো বলছেন। উনি ওই মজলিসের ভিতর থেকেই চিন্তা করলেন, কেউ যখন বার হয় না, তাহলে নিশ্চয় আমাকেই বার হতে হবে। যে আসামি সে তো জানে যে আমি কি করে রেখেছি, জানে না? যে অপরাধ করবে সে জানেই যে আমি কি করেছি। ও চিন্তা করছে যে কেউ যখন বার হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমি অপরাধী। আমি 40 বছর তো আল্লাহর কোনো বিধানই মানি না। এখন আমি যদি বার না হই, তাহলে এরা বিপদে পড়বে, বৃষ্টি নাজিল হবে না, আমার কারণে এরাই সমস্যায় ভুগছে। আর যদি আমি না বের হই, তাহলে এর পরিণাম হয়তো আরো ভয়াবহ হতে পারে, আরো ভয়ঙ্কর হতে পারে। না, বার হয়ে যায়। আবার চিন্তা করছেন যে বার হয়ে যাব, যদি বার হয়ে যাই তাহলে এতগুলো মানুষ সব দেখে আমাকে চিনে ফেলবে যে ওই যেই যন্তর,
এর মধ্যে ঝামেলা করতে এসেছিল এক বিপদে। আমাদের কাঁঠালিয়ার আমাদের মজলিসি হলি তো ধর মার, এর মধ্যেও কিছু ছিল কেউ হবে না হবে না, তাকে বাগে পেলি হয়, বাঁধ ওরে বাঁধ। আমরা বাঙালি তো, আল্লাহু আকবার। মুসলমান চিন্তা করছেন না বের হয়ে যায়, এতগুলো মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। যেখানে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী, সে জায়গায় আমার মতো একজন গুনাহগার এরকম চূড়ান্ত বিয়াদবি করবে, এটা ঠিক নয়। আবার চিন্তা করছেন যদি বের হয়ে যায় তো সবাই চিনে ফেলবে, এদের কাছে আমি লজ্জিত হয়ে যাব। হ্যাঁ, সারা জীবন আমি বেঁচে থাকা অবস্থায় সারা জীবন এরা আমাকে নিন্দা করবে, আর যদি আমার মরণ হয়ে যায় আমার ছেলে মেয়েদেরকে এরা নিন্দা জানাবে যে হে সেই ওই ব্যক্তিটার ছেলে, এই সেই ওই মেয়েটা, ওই যে ওর বাপ ওই ছিল। আহা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক তওবার দরওয়াজা খুলে রেখেছেন। হাবিবুল্লাহ কামলিওয়ালা রাসূল পাক জানিয়ে দিয়েছেন, সূর্যটা পশ্চিম গগন থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত তওবার দরওয়াজা খোলা রয়েছে। তওবা করে নাও, গুনাহ মাফ চেয়ে নাও। আমার আল্লাহ রহমানুর রহিম, তিনি এত দয়ালু, তুমি তওবা করলে আমার আল্লাহ কবুল করে নেবে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ওই সময় ওই 40 বছর যে আল্লাহকে ডাকেনি, ও ভিতর থেকে কি করলেন, এরকম কাপড়টা মুড়ি দিয়ে আমার আল্লাহ পাকের কাছে কেঁদে জারেজান হয়ে যায়। আল্লাহ পাক, আজ আমি 40 বছর আপনার নাফরমানি করেছি, অবশ্যই আমি অন্যায় করেছি। এখন এই 70,000-এর ভিতর আমি পড়ে গেলাম, আমি যদি বের হয়ে যাই তাহলে এদের কাছে লজ্জিত হয়ে যাব। এই 40 বছর অপরাধ করার কারণে আপনি আমাকে তো সাজা দেবেন তো বুঝতেই পারছে। এই পরিস্থিতিতে আমাকে আপনি অসম্মানিত করবেন না। কাপড়ের ভিতরে রুমালের মধ্যে তিনি কেঁদে জারেজান হয়ে যান। আল্লাহ পাক, আমি একজন বান্দা, আপনার কাছে ওয়াদা করছি, তওবা করছি, জীবনে আর কোনোদিন আর আপনার ছাড়া আর কারো তাবেদারি করব না। পৃথিবীর জমিনে যতদিন বাঁচবো আল্লাহ আল্লাহ করেই যাব। আল্লাহ আমাকে মাফ করে দান, আমাকে ক্ষমা করে দান, আমাকে মাফ করে দান, আমাকে ক্ষমা করে দান। এভাবে যখন দোয়া চান, রুমালের ভিতর থেকে এই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাকের দরবারে যখন ওই ব্যক্তিটার দোয়া কবুল হয়ে যায়, আকাশ থেকে পানি নেমে আসে, আকাশ থেকে পানি বর্ষণ হয়ে যায়, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে যায়। এই সময় নবী মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক, এখন আপনি বৃষ্টি নাজিল করছেন, অথচ যে শর্তটা দিয়েছিলেন এই শর্তটা তো পূরণ হয়নি। আমার এই 70,000-এর ভিতর থেকে তো কেউ বার হয়নি, কিন্তু বৃষ্টিটা কিভাবে নাজিল করতেছেন? এই সময় আল্লাহ পাক বলেছিল, আরে নবী মূসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজকে এই বৃষ্টিটা নাজিল করছি, যার জন্য বন্ধ ছিল আজকে তার জন্যই আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টিটা নাজিল করে দিলাম। জোরে বলতে পারলেন না? যার জন্য এই আকাশের বৃষ্টি বন্ধ ছিল, তার জন্যই আজকে বৃষ্টি নাজিল হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ পাক, কিভাবে এটা সম্ভব? সে নাফরমানি করেছে অথচ তার জন্যই আবার বৃষ্টি। আল্লাহ পাক বললেন, এই নবী মূসা আলাইহিস সালাম শোনো, আমি আল্লাহ পাক বলছি যে আমার কাছে 40 বছর ধরে এই জমিনের উপরে চলেছে ফিরেছে, নাম নিশানা আমার নামের জিকিরই করিনি। 40 বছর তার আমি কিছু বলিনি, খাওয়া পড়া সব কিছু সে পেয়েছে। 40 বছর নাফরমানি
করার কারণে আজকে আমি অসন্তুষ্ট, বৃষ্টি নাজিল করেনি, কিন্তু সে আজকে এই 70,000-এর ভিতর থেকে বার হতে চায় না। সে অসম্মানিত হতে চায় না, মানুষ নিন্দা করবে, হ্যাঁ, সে বার হতে চায় না। সে রুমালের ভিতরে গোপনে গোপনে আমি আল্লাহ পাকের কাছে মাফ চেয়েছে। বলো মুসা, আমি আল্লাহ পাক তো গফুরুর রহিম, বান্দা যখন গোনা মাফ চায় আমি আল্লাহ থাকতে পারি? বলো। এ নবী মুসা আলাইহিস সালাম ও রুমালের ভিতর থেকে ওর জীবনের সব অপরাধের কথা আমাকে তুলে ধরেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি আল্লাহ পাক তার এই রুমালের ভিতরের এই কথাগুলোকে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি, তার তওবাটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক তো সেই ব্যক্তিটা কে একটু বলেন, একটু দেখি। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ওই ব্যক্তিটার একটু দেখতে চাই, শখ জাগে না যে কে সে? আল্লাহ পাক বললেন, যে 40 বছর নাফরমানি করেছে, তার নাম আমি কারোর কাছে পরিচিত করিনি, এখন সে তওবা করেছে, এখন আমি তার পরিচিত ঘটাবো না, তার গোপন অপরাধগুলো আমি গোপনেই মাফ করে আমি আল্লাহ আরো সাত্তার নামের এই বিশেষণটা মানুষের কাছে আমি জাহির করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে। সকলে একটু উঠে দাঁড়ান। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, ভাইজান।